والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود الله تعالى قسم খাইলেন তিন আয়াতে চারটা বস্তুর কসম। কসম খায়া যেই কথাটা বলা হয় কথার ওজন কি স্বাভাবিক না ওজন বাড়ে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য স্বাভাবিক কথা বললেই তো যথেষ্ট ছিল, এরপরেও তিনি কথা বলার আগে কসম খাইলেন। লক্ষ্য করে দেখবেন মানুষেও যে কসম খায় কেউ কোনো দিন কম দামা বস্তুর কসম খায় না। কসম যদি আমরাও খাই, যার কাছে যেই জিনিসটার মূল্য বেশি ওই মূল্যবান জিনিসেরই কসম খায়। মহিলা মা বোনরা কথা বলতে গিয়ে যদি কসম খায় দেখবেন সন্তানাদির কসম খায়, পুরুত্তার কসম, ঠিক না? ঠিক। পুরুষরা যদি কসম খায়, আমি অনেকের মুখেই শুনছি মাটির উপরে খারো কইছি। কসম খাওয়ার ধরন অনেকেই জানে না, এটা বুঝে না। তবে এই কথাটা জানবেন, দামি বস্তুর কসম খায় কেউ কোনো দিন জুতার কসম খাইতে শুনছি না। জুতার কসম খাইছে কেউ? ক্যারের কসম খাইব কেউ? যে যার কাছে যেটা ব্যবসায়ী মানুষ যদি কসম খায়, গদির কসম খায়। আল্লাহ পাক কথা বলতে গিয়া যেই বস্তুর কসম খাইলেন প্রথমেই তিনি বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আমাদের মাথার উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, একটা না বেশি। এক সময় ছিল বিজ্ঞানীরা অস্বীকার করত আসমান বলতে কিছুই নাই। এখন স্বীকার করে, তবে সাতটা মানে না। তারা মানুক আর না মানুক এতে আমাদের কিছুই আসে যায় না। আমরা খেয়াল করি আল্লাহ কি ঘোষণা করেছেন কিনা। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, একটা নয় দুইটা নয়, মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানটা আমাদের মাথার উপরে যেটা আমরা দেখি, চাঁদ সূর্য এবং গ্রহ নক্ষত্র দ্বারা সাজানো। প্রথম আসমান আল্লাহ পাক বানিয়েছেন স্থির পানি দ্বারা। দ্বিতীয় আসমানটা বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা। তৃতীয় আসমানটা বানিয়েছেন তামা দ্বারা। চতুর্থ আসমান বানিয়েছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটা বানিয়েছেন স্বর্ণ দ্বারা। ষষ্ঠ আসমান বানিয়েছেন ইয়াকুত দ্বারা। সপ্তম আসমান বানিয়েছেন নূর দ্বারা। একটা দুইটা নয়, 7টা আসমান বানাইছেন মহান আল্লাহ পাক। এইখানে 7 আসমানের কসম না, কসম খাইছেন এক আসমানের। সেটা কোন আসমান? ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম কেউ অর্থ করেছেন বুরুজ অর্থ দালান। বিশাল বড় বড় দালানের কসম। আসমানে আবার দালান কেমনে? আসমানে আবার বিল্ডিং কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, আকাশে দায়িত্বশীল যে সমস্ত ফেরেশতা প্রহরীরা আছেন,
তাদের অবস্থান স্থল ওই জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। গম্বুজ বিশিষ্ট ওই দালানগুলো মহান আল্লাহ পাক তাদের জন্য নির্বাচন করেছেন। এই রকম 12টা বুরুজের কসম, 12টা বিল্ডিংয়ের কসম। আরেক দল মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ বলতে আল্লাহ বুঝিয়েছেন সূর্য প্রতিদিন এক জায়গা থেকে উঠে না, চাঁদও একই জায়গা থেকে উঠে না, জায়গা পরিবর্তন করা হয়। 12 মাসে একটা বছর হয়। এক এক মাসের জন্য এক একটা পথ নির্ধারণ করা হয়েছে, এক এক মাসের জন্য এক একটা রাস্তা নির্ধারণ করা হয়েছে। মহান আল্লাহ পাক এই সূর্যের জন্য যেই রাস্তা নির্ধারণ করেছেন, চাঁদের জন্য যেই পথ নির্ধারণ করেছেন, সূর্য যার যার তার কক্ষমতে সূর্য তার রাস্তা দিয়া নিয়ম মাফিক চলাফেরা করে। এক রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তায় যায়, 24 ঘন্টা পার হয়ে যায়। এক রাস্তা পরিবর্তন করে আরেক রাস্তায় যায়, 24 ঘন্টা পার হয়ে যায়। এইভাবে 1 মাস অতিক্রম হয়। এক একটা পথ, এক একটা রাস্তা সীমানা পরিবর্তন করে। এইভাবে 12টা বড় বড় গিরিপথ সূর্যের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। ওই রাস্তাটাকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। মহান আল্লাহ ওই জায়গার কসম খাইলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন ওই যে বুরুজ বিশিষ্ট আসমান, আমি এখানে একটা কথা আপনাদেরকে বলে দেই, যারা বিল্ডিং বলেছেন তাদের কথাও সহি, তাদের ধারণাটাও সহি। যারা পথ বলেছেন তাদের ধারণাও সহি। সেটা কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্ডিং বানাইছেন গম্বুজ বিশিষ্ট 12টা। এই এক একটা বিল্ডিং এর ভিতরে সূর্য অবস্থান করে 1 মাস। কতদিন? 1 মাস পরে বিল্ডিং পরিবর্তন করে আরেকটায় যায়, ওইখান থেকে জায়গা বদলাইয়া আরেকটায় যায়। এইভাবে 12টা বিল্ডিংয়ে 12 মাস অবস্থান করে সূর্য। এই যে বিল্ডিংটা আল্লাহ বানাইছেন বুরুজ বিশিষ্ট দালান, এই দালানের এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত যাইতে সূর্যের সময় লেগে যায় 1 মাস। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 2 নাম্বার কসম ওয়াল ইয়াউমিল মাউউদ, যেই দিনের ওয়াদা করা আছে, হাসরের মাঠ কায়েম হবে, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? ওয়াদা করেছেন কে? আল্লাহর ওয়াদা, কোনো সন্দেহ আসেনি। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ বলেন বিচার দিবসের কসম, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, বিচার দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহিদ মাশহুদ নিয়া মুফাসসিরিন কেরাম লম্বা আলোচনা করেছেন। সংক্ষিপ্ত আকারে বলি, দেখা এবং যেই বস্তু দেখা হয় ওই বস্তুর কসম, যে দেখলো দেখাটার কসম, যা দেখলো ওই বস্তুর কসম। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন শাহিদ মাশহুদ আরাফার ময়দান। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন হাজির হবে, জান্নাতের নিয়ামতও দেখবে, জাহান্নামের শাস্তিটাও তো দেখবে, যেটা আল্লাহ তৈরি করে রেখেছেন। দেখছে যারা, ওইটার কসম, যা তৈরি করে রেখেছেন তারও কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রকম চারটা বস্তুর কসম খায়া তিনি ঘোষণা দিলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। ইন্ধন তৈরি করনেওয়ালা, গর্ত বিশিষ্ট আগুনের গর্ত তৈরি করনেওয়ালারা ধ্বংস। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস গর্তওয়ালারা। এই গর্তওয়ালারা ধ্বংস। ইযহুম আলাইহা কুউদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। এইখানে আল্লাহ একটা জাতির উল্লেখ করলেন, সাহাবীদেরকেও বুঝালেন, সাহস জুগালেন, আমার আপনার পয়গম্বরের মনের জোর বাড়াইয়া দিলেন। কিয়ামত পর্যন্ত আমাদেরকেও একটা শিক্ষা দিলেন, পথ বদলাইবা না, অন্যায়ের সাথে কখনো আপোষ করবা না, সমালোচনার ভয়ে, শাস্তির ভয়ে, নির্যাতনের ভয়ে অন্যায়ের সাথে আপোষ করবা না। দুনিয়ার জমিনে আমরা যা দেখি খুব ভালো করে মনে রাখবেন, এই দুনিয়াতে মানুষ নিজের স্থান বদলায় ফেলে, নিজের নীতি বদলায় ফেলে দুইটা কারণে। কয়টা কারণে? আরেকটু জোরে। দুইটা কারণে। এক নাম্বার ভয়ের কারণে, দুই নাম্বার লোভের কারণে। আমার আপনার পয়গম্বরকেও দাওয়াতের কাজ বন্ধ করার জন্য মক্কার প্রভাবশালীরা প্রথমে লোভের প্রস্তাব দেয়। চাচা আবু তালিবের কাছে খবর পৌঁছায় দেয়, বড় ভাই আপনি জিন্দা আছেন, তাই আমরা মুহাম্মদকে কিছু বলি না। আপনি তাকে জিজ্ঞাসা করেন, যদি মক্কার নেতৃত্ব চায় আমরা তাকে আজকেই নেতা হিসেবে ঘোষণা করব। যদি অর্থ দৌলত চায় আমরা তাকে সকলে মিলে দৌলত দিয়ে ধনী বানাইয়া দেব। যদি সুন্দরী কোনো বিয়ে করতে চায় আজকেই সেই ব্যবস্থাও করে দিব। সকল লোভের সামনে আমার আপনার পয়গম্বরের একটাই জবাব ছিল, কালিমার দাওয়াত আমার নিজের পক্ষ থেকে শুরু করি নাই, আল্লাহর পক্ষ থেকে শুরু করেছি। এক হাতে চন্দ্র এক হাতে সূর্যও যদি কেউ এনে দেয় তবু আমি এই রাস্তা পরিবর্তন করব না। সাহাবীদেরকেও বিভিন্নভাবে লোভ দেখানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, এরপরেও তারা পথ বদলান নাই। প্রথমে মানুষকে লোভ দেখানো হয়, লোভে যদি মানুষ নীতি না হারায়, লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের অনেক অফিসার, পুলিশ, আর্মি, বিডিআর, এরপরে অফিসিয়ালি সেক্রেটারিয়াল, এই সমস্ত জায়গায় যাদের একটা স্বাক্ষরের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার কাজ হয়ে থাকে, ওই সমস্ত মানুষদের মধ্যেও অনেক অফিসার নীতিবান, আদর্শবান, নীতির উপরে থাকতে চায় কিন্তু থাকতে পারে না। কেন পারে না? এদেরকে প্রথমেই যে লোভটা দেখানো হয়, নিয়ত তাকে তার থাকতে, ভালো পথে চলতে, কিন্তু এমন একটা লোভ দেখানো হয় 2000 কোটি টাকার কাজ, ঢাকার একটা বাড়ি তারে অফার করা হয়। চিন্তা করলো চাকরি করে করে টাকা জমায় একটা বাড়ির মালিক হইতে অনেক সময়ের ব্যাপার, এখানে একটা স্বাক্ষর দিয়ে দিলেই যদি এটা আমার হয়ে যায়, যা পরে না হয়ে মসজিদে গিয়ে একটু তওবা তাস্তির করিয়া কান্নাকাটি করে লাইলাম। লোভে পড়ে নীতি বদলে গেল। এমন নজির আছে না নাই? দুই নাম্বার, যদি দেখা যায় যে না, একটা বাড়ি না 5টা বাড়ির লোভ দেখাইলেও লোভ দিয়ে তার অন্তর কিনা যায় না,
নীতি হারা করা যায় না। তখন তার জন্য যেই জালটা পেতে হয় সেই জাল হলো ভয়ের জাল। ফোন আসে, স্যার আপনি তো নীতির চেয়ারে বসে আছেন, নীতির বুলি বলতেছেন, আপনার মেয়েটা কলেজে যায়, সাথে কি আপনি আসেন? আপনার ছোট ছেলেটা কিন্ডারগার্টেনে যায়, সাথে কি আপনি আসেন? আপনার বিবি মাঝে মাঝে মার্কেটে যায়, সাথে কি আপনি আসেন? এই কথাগুলো বলার পরে একটা পরিবারের কর্তার অন্তর কেঁপে ওঠে। কথা বুঝে আসতেছে আপনাদের? আমার মেয়েটা যোগ্য, কলেজে গেল, সে যদি বাসায় না ফিরে, আমার বাচ্চাটা স্কুলে গেল, সে যদি হাইজাক হয়ে যায়, এই সমস্ত ভাবে চাপ প্রয়োগ করে তারে ভয় দেখায়া নিজের জানের চেয়েও যাদেরকে বেশি মহব্বত করে এই সমস্ত মানুষদের ভয় ভীতি ফিট করে অবশেষে নীতি হারা করা হয় ব্ল্যাকমেইলের মাধ্যমে। কথাটা বুঝে আসতেছে? মনে রাখবেন এই সূরার যেই শিক্ষাটা, এই সূরার শিক্ষা হলো যত অন্ধকারে সামনে দেখো থামবা না তোমার পথ চলা, যত বিপদেই সামনে দেখো থামে না যেন তোমার পথ চলা। ও মুমিন, ইমানের নূর বাড়ানো, মনের বল বাড়ানো এই সূরা নাজিলের কারণ। তোমার ভাই, তোমার মেয়ে, তোমার বিবি সমস্ত কিছু দান করেছেন আমাদেরকে কে? আল্লাহ। সৎ পথে চলতে গিয়ে যদি আল্লাহকে খুশি করাই উদ্দেশ্য হয়, আমি ভয়ের কারণেও অন্যায়ের সাথে আপোষ করব না, লোভের কারণেও অন্যায়ের সাথে আপোষ করব না। এই নীতিটা হলো সাহাবীদের নীতি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আশিদ্দাউ আলাল কুফফার, কুফফার বলতে এখানে শুধু কুফরি না, অন্যায় বলতে যা আছে সব। আশিদ্দাউ আলাল কুফফার, মজবুত হবে অন্যায়ের বিরুদ্ধে, তারা অত্যন্ত মজবুত জায়গায় অবস্থানকারী। অন্যায়ের সাথে নবীর সাহাবীরা মাআহু বলতে এখানে একটা অর্থ খুব ভালো করে জেনে রাখবেন। সরাসরি বোঝানো হয়েছে আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ, অভ্যন্তরীণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিয়ামত পর্যন্ত যারা দাবি করবে আমরা মুহাম্মাদের সাথী, অর্থাৎ মুহাম্মাদের দলের লোক, মুহাম্মাদের দলের লোকের অবস্থান কি হবে জানোনি? তাদের গুণ হবে এই আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে আপোষ করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সূরা কানা দিয়া নবীজির মনোবল, সাহাবীদের পথ চলা, কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দেওয়া। অতীতের ইতিহাস জীবন দিয়েছে কিন্তু নীতি হারা হন নাই, ঈমান নামক দৌলত হারান নাই। দেশটার নাম হলো ইয়ামেন, সানআ এলাকা। তখনকার সময়ের যেই বাদশা ছিল কওমে আমালেকা, সর্বশেষ বাদশা, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। কোন ধর্ম সে মানত না। এই ইউসুফ জুনওয়াস অন্য কোন ধর্ম তো মানেই না, বরং নিজেকেই খোদা দাবি করে। নাউযুবিল্লাহ। নিজের মূর্তি জায়গায় জায়গায় বানায়া বানায়া
দাঁড় করায় রাখছে এই মূর্তি, নিজের অবয়ব দ্বারা মূর্তি বানানো, মানুষের সেজদা গ্রহণ করানো তার দ্বারায় চালু হয়ে গেল। তখনকার সময়ে কিছু সংখ্যক মানুষ ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছেন, ধর্ম পালন করতেন। আমাদের নবী দুনিয়ার জমিনে দিন চালু করার আগে খ্রিস্টান ধর্ম অর্থাৎ নাসারা, ইনজিলের আইন কানুন ছিল সহি। ঈসা নবীর উম্মত তখনকার সময়ের সহি মুসলমান, তাদেরকেও মুসলমান বলা হয়। যেই যুগের যেই নবীর দিন যারা গ্রহণ করেছেন প্রত্যেকেই মুসলমান। ঈসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর দিন মেনে আল্লাহর ইবাদত করে, আল্লাহকেই ক্ষমতাবান মনে করে। কিন্তু এই ইউসুফ জুনওয়াস তাদের এই নীতির উপরে চলতে দেয় না, নির্যাতন করে মুসলমানদের উপরে। তখনকার সময়ের মুসলমান চুপি চুপি আল্লাহর ইবাদত করে। তার দেশটায় যখন তার ক্ষমতা চলে, জেনে রাখবেন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, ক্ষমতার চেয়ারগুলোতে যদি কোনো বেদিনরা চলে, বেদিনরা গ্রহণ করে, তাহলে জমিনে স্বাভাবিকভাবে দিনদাররা মন খুলে চলতে পারে না। আর যদি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দিনদাররা বসা থাকে, যাদের অন্তরে পরকালের ভয়, আল্লাহর ভয় আছে, নীতিবান মানুষ যারা অর্থাৎ মুহাম্মাদের দলের লোক, তারা যদি সেখানে বসা থাকে, দিনদারদের জন্য মন খুলে চলা যেমন সহজ, বেদিনরাও নিরাপদে চলা সহজ। দিনদারদের পথ চলা কেউ থামাবে না, আর ওদের স্বাধীন চলার সামনে কেউ বাধা দিবে না, কারণ ক্ষমতার চেয়ারে বসেন মুহাম্মাদের দলের লোক। ইউসুফ জুনওয়াস দেশের বাদশাহ। তখনকার সময়ে ঈসা নবীর উম্মত মুসলমানরা শান্তিতে চলতে পারছে না, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। আর প্রকাশ্য ইউসুফ জুনওয়াসের উপরে তার নিজেকে কেউ খুদা মানে, ঈসা নবীর দিন চলতে দেওয়া হয় না। তো সেই দেশে তখনকার সময়ে জ্যোতিষীবিদ্যার খুব প্রচলন ছিল। সেই জ্যোতিষীদের মধ্যে একজন মুরব্বী মানুষ, সরকারি জ্যোতিষী, উনি দরখাস্ত দিলেন যে বাদশাহ, বার্ধক্যজনিত কারণে আমার বিদায় নিতে হয়, সুতরাং বিদায় নেওয়ার আগে আমার যত বিদ্যা, আমার যত শিক্ষা, সেটা যেন কাউকে শিখাইয়া যাইতে পারি, আপনার রাষ্ট্রীয় কাজে লাগাইতে পারি। একটা উপযুক্ত ছেলে দেন, বিচক্ষণ ছেলে একটা দেন, মেধাবী দেখে, আমার বিদ্যাটা যেন তাকে আমি শিখাইয়া যেতে পারি। লোক লাগাইয়া দেওয়া হলো। বিভিন্ন গ্রামে গ্রামে তালাশ করতে করতে একটা ছেলেকে মিলাইল। সব ছেলেদের মেধাশক্তি কি সমান না বেশ কম আছে? অনেক বাচ্চারা দেখবেন বয়স তার 10, বুঝে 20-এর সমান। আর এমনও আছে বয়স 20 হইলে কি 10-এর সমানও বুঝেন। এক এলাকায় এক মুরব্বী মানুষ, খুব গভীর, মুখ বইরে গফ করতে জানে। তো একজনের বাড়ির সামনে গিয়ে জিগাইছে, তোর আব্বা কই রে? তো বিচক্ষণ এক ছেলে জিগায়, দাদা কেন? আব্বারে দিয়ে কি করতেন? যে খুব দরকার, তাদের বাড়ির সামনে যে একটা মোটা কাঠের গাছ, 100 বছর বয়স হয়েছে গাছটা, এই গাছটা আমার বড় দরকার ছিল। কি দরকার? আমার হাতের লাঠিটা বদলাইতাম। এই 150 বছরের গাছ দিয়ে আপনি হাতের লাঠি বদলাইবেন? গপ সব জায়গায় করেন। এই গাছ আব্বা আরেক নিয়তে রাখছে, আপনার হাতের লাঠি বদলানোর জন্য দিবে না। আর একটা নিয়ত আছে। যে কি নিয়ত? আব্বা কিলাইলবে না এই বইটিতে। এই বাচ্চার গপ শুনিয়া
বুড়ায় করে বাবা তুই দিয়ে আমার চেয়ে আরো বড় গভীর। বয়স 10 বুঝে বিশেষ সমান এমন বাচ্চারাও আছে। এইরকম এক বিচক্ষণ ছেলে ইয়ামেন দেশের গ্রাম থেকে মিলানো হলো, বাদশাহ রাজ দরবারের জ্যোতিষ বানানো হবে। মুরব্বী জ্যোতিষী উনি বিদায় নিলেন, ছুটি নিলেন। এই ছেলেকে প্রতিদিন একটা টাইমে যাবে, গিয়ে ক্লাস করে আবার বিকালে চলে আসবে। এই হলো তার চলাফেরা, চাকরি হয়ে গেল। এই ছেলেটা যে রাস্তা দিয়ে যায় জ্যোতিষীর বাড়িতে, রাস্তার কিনারেই একটা ঝুপড়ি, ছোট্ট একটা কুড়ে ঘরের মতো, সেখানে অবস্থান করেন ঈসা নবীর ধর্মের একজন বড় পণ্ডিত দরবেশ। উনি হঠাৎ একদিন নজর দিলেন, তাকাইলেন এই বালকের দিকে। আমাদের এই জমিনে, বিশেষ করে আপনাদের সিলেটের পণ্যভূমি, আল্লাহর অলিগণের বিচরণ সবচেয়ে বেশি। আপনারা হয়তো বেশি জানবেন এই বিষয়টা। আল্লাহওয়ালাদের নজর সাধারণ মানুষের নজরের মতো না। অনেক সময় আল্লাহওয়ালাদের নজর এমন হয়, তাকে দেখেই ভবিষ্যতের অনেক কিছু আন্দাজ করে দিতে পারে। এটা ওনার ক্ষমতা না, আল্লাহ ওনার মর্যাদা বাড়ানোর জন্য তাৎক্ষণিক একটা কারামত প্রকাশ করেন আল্লাহর পক্ষ থেকে। বুজুর্গানে দ্বীনের নজর আর সাধারণের নজর এক না। ওই দরবেশ নজর দিলেন বালকের দিকে, তাকাইলেন এমন ভাবে, ইশারা করলেন, বাবা এদিকে আসো, তুমি কই যাও, তোমার নামটা কি? যে আমার নাম অমুক, আমি যাই জ্যোতিষী বিদ্যা হাসিল করার জন্য ইউসুফ জুনওয়াস বাদশাহ দরবারের কর্মচারী হওয়ার জন্য এই বিদ্যা হাসিল করতেছি। দরবেশ জবাব দিলেন, যে বাবা বালক শোনো, আমি তো তোমার কপালে ইমানের নূর দেখতেছি। কিসের ইমানের নূর? যে ইমান এক দামি দৌলত, যেটা দুনিয়ার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, এবং এই দৌলতের বিনিময়েই ইহকালীন জিন্দিগি শেষ হওয়ার পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। যার কাছে এই দৌলত থাকবে না সে জান্নাত পাবে না। তোমার কাছে সেই দৌলত আমি দেখছি এবং অনেক আলোকিত দেখছি। তোমার ইমানের আলোতে আরো অনেক মানুষ আলোকিত হবে। তুমি ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করো, এক আল্লাহর উপরে ঈমান আনো। ইউসুফ জুনওয়াস একজন সৃষ্টি মানুষ মাত্র, সে খোদা হতে পারে না। তোমাকে যা শেখানো হচ্ছে তা ভুল, আমি যা বলছি তাই সঠিক। বালক জবাব দিল, মুরব্বী আমাকে 3 দিনের সময় দেন। ঠিক আছে যাও, 3 দিন পরে তুমি এসো। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3য় দিন সকালবেলা এই বালক যখন জ্যোতিষীর বাড়িতে যাবে বলে নিয়ত করল, কিছু দূর অগ্রসর হওয়ার পরেই মানুষের জাম দেখতে পাচ্ছে। একটা রাস্তা, একটা চৌরাস্তার মোড়, একদিকের মানুষ আরেক দিকে যেতে পারছে না, ওই দিকের মানুষ অন্যদিকে যেতে পারছে না। এমনই একটা হালতের মধ্যে মানুষের ভিতরে আতঙ্ক কাজ করছে। বিষয়টা কি? বালক অগ্রসর হয়ে জানতে পারল, চৌরাস্তার একদম মূল পয়েন্টে একটা হিংস্র প্রাণী বসা, যার ভয়ে এদিক থেকে ওদিকে মানুষ যাচ্ছে না, ওই দিক থেকে এই দিকে মানুষ আসছে না। রাষ্ট্রীয় লোকেরা, সরকারি বাহিনী দূর থেকে তীর মেরে দেখেছে, ওই হিংস্র প্রাণীকে সরাতে পারছে না। প্রাণীটা কি ছিল? ঐতিহাসিকগণ 2টা মত দিয়েছেন। এক দলে বলেছেন অজগর শুয়েছে, আরেক দলে বলেছে একটা বাঘ শুয়ে আছে। দূর থেকে যেহেতু কেউই ফয়সালায় নিতে পারছে না, সারাতেও পারছে না, মানুষ ভয়ে আতঙ্কিত,
এমনই একটা সময়ে বালকের মাথায় চিন্তা আসলো, ওই যে দরবেশ বলছিল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ইউসুফ জুনওয়াস ক্ষুধা হতে পারে না, ইউসুফ জুনওয়াস ক্ষুধা হতে পারে না, আর যিনি ক্ষুধা হন ওনাকে চোখে দেখা যায় না। সেই ক্ষমতাবান আল্লাহর উপরে নাকি ইউসুফ জুনওয়াসের উপরে, কার উপরে বিশ্বাস রাখবে এখনই একটা পরীক্ষা করে ফেলব। এটা প্রকাশ্যে সে বলে নাই, মনে মনে সিদ্ধান্ত নিয়া দুই হাতে দুইটা পাথর নিল। একটা পাথর প্রথমেই ইউসুফ জুনওয়াসের নামে মারছে। এই পাথরটা তো প্রাণীর শরীরে পড়বে তো দূরের কথা, অর্ধ রাস্তা পর্যন্তই নিতে পারে নাই। পরের পাথরটা নিল, আমাকে দরবেশ যেই ক্ষুধার সন্ধান দিতে চায়, যেই আল্লাহর উপরে ঈমান আনাতে চায়, সেই ক্ষমতাশীল ক্ষমতাবান ক্ষুধার নামে আমি এই ঢিল মারছি। যেই মাত্র আল্লাহর নামে এই ঢিল মারা হলো, বাতাস আল্লাহর গোলামি করে। সমস্ত সৃষ্টি কার গোলাম? বাতাসের উপরে বহন করে। এই পাথরটার স্পিড এতটাই বেড়ে যায়, বাঘের মাথা বরাবর পাথরটা লাগার সাথে সাথে হিংস্র বাঘ জমিনের মধ্যে লম্বা হয়ে পড়ে যায়। যেই মাত্র বাঘটা মারা গেল, একটা বালকের পাথরের আঘাতে মানুষের মধ্যে তো বিরাট একটা আলোচনা তৈরি হলো। মানুষের অন্তরে জাগ্রত হতে লাগলো, কি এমন অলৌকিকতা, কে সে? তাকে তালাশ করা শুরু হইল। আর সাধারণ মানুষের এক অভ্যাস হইল, অলৌকিক কোনো কিছু দেখলেই আল্লাহর কথার মনে থাকে না, যার কাছে দেখে হের পিছিয়ে দৌড়ে। ঠিক না বে ঠিক? হই হুল্লা শুরু হইল, বাগমারা হুজুর কই, বাগমারা হুজুর কই, বাগমারা হুজুর। দৌড় শুরু হয়েছে মানুষের। আর বালক ঘটনাটা দেখে আর তার কোনো সন্দেহ রইল না, এক দৌড় দরবেশের কাছে। হুজুর বুঝে ফেলেছি, আর চিন্তার কোনো কারণ নাই, সিদ্ধান্ত নেওয়া না নেওয়া ভাবনার কোনো কারণ নাই, নিয়ে নিলাম। দুনিয়ার চক্ষু দিয়ে যে দেখা যায় না খুদা, সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। কালিমা পড়ায়া ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করায়া দিলেন, সবক দেওয়া শুরু করলেন। প্রতিদিন যেই টাইমে জ্যোতিষীর বাড়িতে গিয়া তুমি ক্লাস করো, এই টাইমেই আমার এখানে আসবা, ঈসা নবীর ধর্ম শিখবা। দিন যত যায়, দিন যাইতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গেল, এই বালক এখন তো অনেক উন্নতি লাভ করল। দিন ধর্ম গ্রহণ করার সাথে সাথে নাম রেখে দিয়েছিলেন ওই ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী দরবেশ। ছেলেটার নাম রেখে দিয়েছিল আব্দুল্লাহ। যাও, তোমার নাম আব্দুল্লাহ ইবনে তামের। এই আব্দুল্লাহ ইবনে তামের ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা একটা নাম। আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন ক্লাস করে করে আমল এমনভাবেই তার উঁচা দরজায় পৌঁছায় দিল। আল্লাহ পাক তার উপরে এতটাই রহমত নাজিল করেছেন, ঈসা আলাইহিস সালামের যেই মুজিজাগুলো ছিল, আব্দুল্লাহ ইবনে তামেরের মাধ্যমে এই মুজিজা কারামত হিসেবে প্রকাশ হওয়া শুরু হয়েছে। কোনো বুবা মানুষ যদি তার কাছে আসতো, দিনের দাওয়াত দিত, এক আল্লাহর উপরে ঈমান আনার কথা শিখাইতো, আর গলায় যখন সে হাত বুলায় দিত, বুবা ভালো হয়ে যেত। জন্মান্ধ মানুষ তার সামনে যখন আসতো, আল্লাহর কথা স্মরণ করায়া কালিমা পড়ায়া চোখে হাত বুলায় দিতেন। হাত বুলানোর সাথে সাথে জন্মান্ধ ভালো হয়ে যেত। ইউসুফ জুনওয়াস এখনো টের পায় নাই
আল্লাহর দিনের দাওয়াত, ঈসা আলাইহিস সালামের ধর্ম চর্চা চলতেছে, এই কবর তার কাছে কোনো যায় নাই। হঠাৎ করে একদিন তার দরবারের এক মন্ত্রী, ইউসুফ জুনুয়াসের রাজ দরবারের এক মন্ত্রী অন্ধ হয়ে গেছে বয়সের কারণে, বুড়া মানুষ, খবর পাইছে কত ঔষধ খাইলাম আমার চোখ ঠিক হইল না, কোন জায়গায় জানি এক বালকের কাছে গেলেই চোখ ভালো হয়ে যাবে। এই মন্ত্রী আইসা আব্দুল্লাহ ইবনে তামেরের সামনে বসলো, জিজ্ঞাসা করে, বালক রে, তুমি নাকি অন্ধ, চোখ ভালো করো? আব্দুল্লাহ ইবনে তামের জবাব দিলেন, মুরব্বী, আপনি যা শুনেছেন সঠিক না, চোখ ভালো করা মন্দ করার ক্ষমতা আমার নাই। অন্ধ চোখ ভালো করেন তো আল্লাহ, অন্ধ চোখ ভালো করেন, চোখের আলো ফিরায় দেন আমার খুদা। কে রে বাবা তোমার খুদা? যে আমার খুদা এমন জন যারা চোখে দেখা যায় না, সব ক্ষমতার মালিক যিনি, আমার খুদা হলেন তিনি। মন্ত্রী বুঝে ফেলেছে যে আল্লাহর উপরে ইমান যে আনছে, ইউসুফ জুনুয়াসকে সে খুদা মানে না, এটা সে বুঝে ফেলছে। অনেকক্ষণ আলোচনার পরে সিদ্ধান্ত নিয়ে নিল, মুরব্বী সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ যদি ক্ষমতাবানী হন তাহলে আমরা ইউসুফ জুনুয়াসকে কেন খুদা মানব? আল্লাহর উপরে ইমান আনেন, আল্লাহ আপনার চোখের আলো ফিরাইয়া দিবেন। যদি ফিরে যায় আল্লাহ তো ক্ষমতাবান, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে তামের চোখের উপরে ফু দিলেন, হাত বুলায় দিলেন, এই বুড়া মানুষের চোখগুলো নৌজওয়ান যুবকের ন্যায় হয়ে গেছে। পরের অধিবেশনে যখন রাজ দরবারে বসে মন্ত্রীকে জিজ্ঞাসা করলে, কিরে মন্ত্রী, তুমি না বুড়া ছিলা, অন্ধ ছিলা, তোমার 2-3 জনে ধরে নিয়ে আসতো, চোখ কোন হাসপাতালে ভর্তি করেছ? উনি জবাব দিলেন, আমার আল্লাহ আমার চোখ ভালো করেছেন। ইউসুফ জুনুয়াস কয়, তোমার আল্লাহকে? যে সব কিছুর মালিক যিনি, সমস্ত কিছু বানাইছেন যিনি, উনি হলেন আমার আল্লাহ। তখন ইউসুফ জুনুয়াস বুঝে ফেলেছে আমার খুদাইর বিরুদ্ধে চালু হয়ে গেছে, আমার খুদাই আর বেশি দিন থাকতো না, বুঝে গেছে। কে তোমারে শিখাইছে এই দাওয়াত? আস্তে আস্তে নাম প্রকাশ করা শুরু হইল, মামলা শুরু হয়ে গেল, তদন্ত শুরু হয়ে গেল, অ্যাকশন শুরু হয়ে গেছে। সর্বপ্রথম ওই দরবেশ মুরব্বী আল্লাহর ওলি, উনাকে এনে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করা হয়। কিয়ামত পর্যন্ত এই ইতিহাস ইমানদার মুমিন বান্দাদেরকে এই শিক্ষা দেয়, তোমার উপরে নির্যাতন হবে, জুলুম হবে, কিন্তু দিন সহি রাস্তা ছাড়বা না। শাহাদাত বরণ করে বিদায় হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামের দিন গ্রহণ করেছে এমন বহু মানুষকে নির্যাতন করা শুরু হয়ে গেল। কে শিখাচ্ছে এই দিন? যে আব্দুল্লাহ ইবনে তামের, আব্দুল্লাহ ইবনে তামেরকে মেরে ফেলতে হবে। কিছু সংখ্যক সৈনিককে দিয়া বললেন, মানুষে যেমনে না জানে গোপনে গোপনে গিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে সাগরে ডুবায় মেরে ফেল। কিছু সৈনিকেরা আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে সাগরের মাঝ বরাবর কাছাকাছি গভীর জলের কাছে গিয়া গলায় কলসি বেঁধে, বাড়ি কিছু বেঁধে তাকে ছেড়ে দিবে, এই হলো তাদের সিদ্ধান্ত। কিন্তু বাতাসেই কি শুধু আল্লাহর হুকুম মানে না পানিও মানে? যেই মাত্র আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য পানির দিকে নিয়ে যাচ্ছে, পানিতে এমন ঢেউ শুরু হয়েছে, ঢেউয়ের বাড়িতে, ঢেউয়ের আঘাতে জলোচ্ছ্বাসে পড়ে সমস্ত সৈনিক মারা গেল,
আব্দুল্লাহ ইবনে তামের পানির উপর দিয়ে হেঁটে চলে আসলেন। পরের দিন বাদশাহ কয়, কিরে আব্দুল্লাহ, তোরে না মারতে পারিসলাম, বাঁচাইল কে? আমার আল্লাহ বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে? বলে হ। এখন কিছু সৈনিককে সে হুকুম দিল, পানি তার যাইস না, হুকনাথ তাকিস। হুকনাথ কেমনে মারন? পাহাড় থেকে ডেক্কা দিয়ে ফেলায় দিবে, তাহলেই তো মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে যেই সৈনিকেরা উপরে উঠল, পাহাড়ে কি আল্লাহর হুকুম মানে না মানবে না? কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প। একজন সৈনিকও টিকতে পারে নাই, সব পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে তামের স্বাভাবিকভাবেই হেঁটে হেঁটে নেমে চলে আসলেন। যত ধরনের রাস্তা খুলে সব রাস্তাই ব্যর্থ। আব্দুল্লাহ ইবনে তামেরকে সাহায্য করে বাঁচায়া দেন কে? শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে তামের বলেন যে তুমি আমাকে এইভাবে মারতে পারবে না, বরং খামাকা কিছু প্রাণ মরতেছে, প্রাণ যাচ্ছে, মানুষ মরবে। তোমার সৈনিকরা হুকুম পালন করতে গিয়া তারা মরবে, আমি মরব। আমাকে যদি মারতেই হয় আমার দেওয়া পদ্ধতিতে মারতে হবে। আমার কথা যদি মানো তাহলে আমাকে মারতে পারো। বাদশাহ কয়, তুই যেই তাল শুরু করছো রে বাবা, তবু তোরে মারার দরকার, তোর কথা মতোই মারতাম, নইলে আমার বুদ্ধি থাকতো না। যে আমার কথা মতো যদি মারতে চাও, নির্ধারিত জায়গা, নির্ধারিত সময়, নির্ধারিত দেওয়া পদ্ধতিতে মারতে হবে। সময় ঠিক করো, জায়গা ঠিক করো, পদ্ধতিটা পরে আমি শিখাইয়া দিব। সময় এবং জায়গা ঠিক করে সারা এলাকায় এলান দেও, ডুল মারো, প্রচার করো, আগামীকাল সকাল 10টায় অমুক জায়গায় বাদশার লোকেরা বাগমারা হুজুরকে ফাঁসি দিবে। বাগমারা হুজুরের মারব। হুজুরের বক্তবৃন্দ আছে না নাই? সারা শহরে হৈ হুল্লা শুরু হয়ে গেল, মানুষের ভিড় জমে গেল। তখনকার সময়ে ঐতিহাসিকগণের মতে তখনকার সময়ে 20,000 মানুষের একটা সমাবেশ হওয়া এত সহজ বিষয় ছিল না। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জমা হয়েছে, শহরের অলি গলি থেকে মানুষ জমা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আব্দুল্লাহ ইবনে তামেরকে বন্দি করে সেই উঁচা টিলার মধ্যে উঠানো হলো। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, তোমার নামে অনেক চেষ্টা করা হয়েছে, আমাকে মারতে পারে নাই। আমাকে যদি শহীদ করতে হয়, মারতে হয়, একমাত্র আল্লাহর নামে মারতে হবে। যে তীর মারবে সে যেন আমার রবের নামে মারে, আমার আল্লাহর নামে মারে। যেই মাত্র আল্লাহর নাম নিয়া, আল্লাহ পাকের নাম নিয়ে যখন তীরটা মারা হয়, ওই তীরটা আস্তে 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 তার দিকে আসতে আসতে তার ডান দিকে কপালের এক সাইডে লাগে। সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায় হয়ে যান, শাহাদাত বরণ করেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার লাশ দাফন করা হয়। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী দুনিয়াতে আসার আগে মাঝামাঝি সময়ের এই ইতিহাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খাল খনন করাবেন, খালের পারে দেয়াল নির্মাণ করবেন। খাল খনন করতে গিয়ে একটা লাশ পাওয়া গেল। তো লাশটা দিব্যি একটা মানুষ, তরুতাজা। খবর পাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি গেলেন, গিয়ে দেখেন এই যুবকের হাতে একটা তরবারি, ডান হাতটা তরবারি ধরা,
এই হাতটা আবার তার কপালের উপরে ফেলানো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উপরে লেগে থাকা ধুলাবালি সরাইলেন। সরাইয়া দেখেন এই তরবারির উপরে লেখা আব্দুল্লাহ ইবনে তামের। কপালে রাখা হাতটা উনি টান দিলেন। যেই জায়গায় আঘাতটা লেগেছিল সেইখান থেকে তীরের ন্যায় রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হযরত উমর হাতটা ছেড়ে দিলেন, আবার জায়গায় বসে গেছে। ওমর বলেন, মাটি দিয়ে দাফন করে ফেলো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বান্দা এইভাবেই আল্লাহর সামনে দাঁড়াইবে। মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে আপোষ করে না, ভয়েও না, লুবেও না। তারা যদি দুনিয়া থেকে শহীদ হয়, হাসরের মাঠে আল্লাহর সামনে এইভাবেই দাঁড়াবে ইনশাআল্লাহ। অন্যায়ের সাথে আপোষ করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।